গলাদড়িতে মরা ছাড়ার রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, মরা ছাড়ার কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। আমাদের স্বামীরা কি করে খাবে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি জানাবো ভারতের বর্তমান কুরবানি মুসলিম হিন্দু উগ্রবাদীদের সর্বশেষ আপডেট। এই মুহূর্তে ভারতবর্ষে ব্যাপক এক উত্তপ্ততা ছড়িয়ে পড়েছে। মুসলিমরা কুরবানির গরু কিনা বন্ধ করে দিয়েছে, কেননা প্রকাশ্যে গোহত্যা এমনকি প্রকাশ্যে নামাজ আদায় ঈদের এটার বিষয়ে ভারতীয় আদালত থেকে কিন্তু রায় ঘোষণার পর থেকে এমন আন্দোলন শুরু হয়েছে। দর্শক, এই মুহূর্তে কোথায় মুসলিমদেরকে আটকাইতে যাচ্ছিল বিজেপি, কিন্তু সেই জায়গায় যেন হিন্দুরাই পড়ে গেল এক মহা প্রলয়ে। এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে সেই উগ্রবাদী হিন্দুরা, মুসলমানেরা গরু না কেনার কারণে। কি ঘটতে যাচ্ছে বিজেপি ও শুভেন্দু অধিকারীর কপালে, অতি বিলম্বে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। গলাদড়িতে মরা ছাড়ার রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। আমাদের কুরবানির প্রথাটা তুলে দিচ্ছেন, আমরা এটা মানতে পারছি না। এর কারণে আমাদের হয়তো মরা ছাড়া আর কোনো উপায় নেই। তখন আমরা কি করবো? শুভেন্দু অধিকারী জবাব দাও, তুমি জবাব দাও। আমরা এর জবাব চাই তোমার কাছে। আমাদের স্বামীরা কি করে খাবে? কি করবে? আমরা এখন রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। মরা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এসে বিষ দিয়ে যাও, না আরে দড়ি তুলে হাতে দিয়ে যাও, তাহলে আমরা মরি। আপনি সেটাই দেখুন। আমরা মহিলারা কোনোদিন বাইরে বেরোনি, কিন্তু আমাদের এটাই পেশা হয়েছে। আমাদের এটাই পেশা। আমাদের স্বামীরা আর কোনো কাজে কর্মে যুক্ত নেই। আমাদের এই করে খেতে হয়। আমাদের সংসারও চলে, ওদেরকেও আমরা খাওয়াই। এখন আর খাওয়াতে পারছি না। উনি পারলে আমাদের গরুগুলো এসে নিয়ে যান। মুসলিমরা গরু কিনছে না, রেগে আছেন নাকি মুসলিমদের উপর? না, আমাদের কোনো রাগারাগি নেই। মুসলিমরা আমাদের গরু কিনছে না ওনার জন্য, শুভেন্দু অধিকারীর জন্য। উনি মুসলিমরা ভয় পেয়ে গেছে। উনি যেভাবে আইনটা বের করেছে, প্রশাসনের ভয় দেখাচ্ছে যে 6 মাসের জেল আবার জরিমানা। এই ভয়তে কেউ আসছে না আমাদের গরু কিনতে। বিজেপি নিয়ে আসা আচ্ছা দিন, কতটা আচ্ছা দিন হয়েছে আপনাদের কাছে? না, কোনো আচ্ছা দিন হয়নি। খারাপ হয়েছে আমাদের, আরো আমাদের দিন খারাপ হয়েছে। আমাদের সোনার বাংলা গড়ার থেকে মৃত্যুর বাংলা তৈরি করে দিয়েছেন উনি। হিন্দু মুসলিমের ভেতরে একটা দ্বন্দ্ব বাজিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমরা মানতে পারছি না। এই আইন আমরা মানবো না, মানছি না। আমাদের কুরবানির গরু বিক্রি করে দিতেই হবে, আর নাহলে আমরা গলাদড়িতে মরা ছাড়ার রাস্তা নেই আমাদের। আর আমাদের এখানে ভুসির দোকানে বহু টাকা দেনা, এক একজনের 10 লাখ 20 লাখ করে টাকা বাকি আছে। এই যে আমরা কিছু শুনতেছি যে এখানে হিন্দু যারা আন্দোলন করতেছে তারা বলতেছে যে ওরা মুসলমান। কুরবানি দিতে পারবে কি পারবে না এই নিয়ে পারবে না। কোন জায়গা বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে কুরবানি দিতে পারবে না? একটা নিয়ম আছে, নিয়মে এখন মেরা গেলে আপনি আমি আবদ্ধ। পুলিশ কেন আটকাবে রাস্তাঘাটে? এই বাড়িতে গরু পুষতে পারবো না? এই গরুর দুধ খেয়ে আমি আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বা দুধ বিক্রি করার জন্য আমি খাটাল থেকে একটা গরু কিনে নিয়ে যেতে পারবো না? সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না। ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। বিজেপি মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিজেপি বিধায়করা মিডিয়ার সামনে বারবার বলছে আজান বন্ধ করে দেওয়া হবে, লাউড স্পিকারে আজানে আমাদের সমস্যা হচ্ছে বলে মানুষের মধ্যে একটা মানুষকে উস্কানো হচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছে? পশ্চিমবাংলা যদি একটা কোনো জায়গায় অবৈধ মাদ্রাসা থাকে, আমাদেরকে বলুন, পশ্চিমবাংলার মুসলিম সমাজকে বলুন, দায়িত্ব নিয়ে বন্ধ করে দেবে। আপনাকে বন্ধ করতে যেতে লাগবে না। আমার এত প্রশ্নের মধ্যে একটাই প্রশ্ন শুধু জানতে চাই, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নেমে গেছে বলে কিনা দায়িত্ব শেষ হয়ে গেল? একটা শব্দ খরচ করছে না কেন এগুলো নিয়ে? হ্যাঁ, দাঁড়িয়ে ফ্লোরে এটা তৃণমূলের 80 জন বিধায়কের বলার সাহস হয়নি। পোস্টপল ভায়োলেন্সে ধর্মস্থান আক্রান্ত হয়েছে, ওটা মাদ্রাসা মসজিদ, সেটা আমি ওখানে দাঁড়িয়ে বলেছি ধর্মস্থান আক্রান্ত হয়েছে। এটা বলার কেউ সাহস দেখাতে পারে না, আমি বলেছি। আমি বিকাশ স্যারকে রিকোয়েস্ট করেছিলাম, স্যার আসুন, অনুরোধ করেছিলাম এই করতে হবে। বিকাশ স্যার এসেছে, আর্গুমেন্ট করেছে, বলে এটা স্টে হয়েছে। কোন রাজনৈতিক দল যদি এটাকে বলে তাদের কৃতিত্ব, আমি বলবো অসত্য কথা বলছে, যেটা তৃণমূল করে বেড়াচ্ছে। শতরূপদা গিয়েছিলেন একটা কোর্টে স্টে অর্ডার নিয়ে। যে স্টে অর্ডার পেয়েছে শতরূপদার হাতে গিয়েছে, সে স্টে অর্ডার পাওয়ার জন্য আমি বিকাশ স্যারকে কোর্টে নিয়ে গেছি, অনুরোধ করেছিলাম কোর্টে আপনি আসুন।
গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ আবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া, আর কি বলছে আইএসএফ ঘর ছাড়া করেছে, ও কাজ আমরা করিনি। ভাঙড়ে বারবার আপনি বার্তা দিয়েছিলেন যে আমরা তৃণমূলের মতো সেম রাজনীতি করব না, যে ওর পরবর্তী হিংসা ভাঙড়ে হবে না, কিন্তু বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন জন অভিযোগ করছে যে আপনাদের ছেলেরা তাদেরকে বাড়ি ঢুকতে দিচ্ছে না, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে আটকানো হচ্ছে, এই অভিযোগ অনেকেই করছে। আচ্ছা, আমি আজকে দুটো জনসংযোগ এখানে এটা করলাম, আর আগে করলাম দেওতা পুরাতন পাড়াতে, ওখানে অন ক্যামেরা বলেছি, মাইকে লাউড স্পিকারে বলেছি, যদি এই ধরনের কোনো থাকে আমার কাছে আসবেন, আসুন না। কে যদি কাউকে আমাদের ছেলেরা অনৈতিক ভাবে ডিস্টার্ব করে, ভয় দেখায়, আমাদের কাছে আসতে বলুন, আমার কাছে আসতে বলুন, আমি কাউকে বাদ দিই, আমার কাছে আসতে বলুন, আমি কথা বলছি তার সাথে। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করুন না আমাকে, সমস্যা হলে আমি সমাধান হবে। এবার হচ্ছে আমাদের ছেলেদের নামে দোষ দিচ্ছে না, এমন অন্যায় করেছে গ্রামের মানুষের ভয়েসে বাড়ি ছাড়া, আর বলছে নাকি আইএসএফ বাড়ি ছাড়া করে রেখেছে। গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ আবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া, আর কি বলছে আইএসএফ ঘর ছাড়া করেছে, ও কাজ আমরা করিনি। আজকে এখানে হয় না, আপনি দু জায়গায় সংযোগ করেছেন, দুটো অঞ্চলে, সেখানে বিভিন্ন মানুষ রাস্তাঘাট থেকে বিভিন্ন বিষয়ে দাবি দাবা করেছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমার তো আশাই ওই জন্য, এই বিধানসভা শুরু হবে এবার, একদিন ছিল স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ছিল, আগামী মাসে সম্ভবত 18 তারিখ থেকে বিধানসভা শুরু হবে, বাজেট সেশন। এই যা সমস্যা যে শুনবো, বিধানসভায় উত্থাপন করব, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবো, সমাধান হলে করবো, এটাই তো নিয়ম। আমার কাজ হচ্ছে সমস্যাগুলো তুলে ধরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে বা মিডিয়ার কাছে, মিনিস্টারের কাছে, মিনিস্টারের কাজ হবে এগুলো সমাধান করা। সন্দেশখালী রেখা পাত্র, তিনি নিজে গরু লাভিয়ে নিচ্ছে, বলছে গরু 14 বছর হয়নি, উনি তো এখন কোনো দায়িত্ব পায়নি, উনি কিভাবে লাভ? ব্যাপারটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নেওয়া কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না, তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার, নিয়ে নিচ্ছে, চুরি করে নিচ্ছে তো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নয়া মুখ্যমন্ত্রী হওয়ার পর যে উত্তাপটা ছড়িয়ে পড়েছে মুসলিম ও হিন্দুত্ববাদীর ভিতরে, এতে করে দেখা যাচ্ছে যে উগ্রবাদী হিন্দুদের আন্দোলনের কারণেই হয়তোবা গদি হারাতে যাচ্ছে শুভেন্দু অধিকারী। বিস্তারিত থাকছে রিপোর্টে। 5 লাখ টাকা লোন নিয়েছেন, এখনো পর্যন্ত একটিও গরু বিক্রি করতে পারিনি। দাদা, কি বাবা শুয়ে আছেন কেন? শুয়ে আছে, আমাদের তো গরু তো এখানে টোটালি বিক্রি হয় না, রাস্তার উপরে শুয়ে রয়েছে, আমাদের বুকির মধ্যে গাড়ি চলে যাক, সরকার দেখুক, আমরা মরে যাচ্ছি এখানে, আমাদের গরু তো কোনো হালে বিক্রি হয় না। সরকার যে নতুন আইন করেছে, এই গরু বিক্রি করবো কি করে? আমরা তো সবাই তো গরু ব্যবসায়ী, এখানে সব রাস্তা অবরোধ করে এখানে রয়েছি, এছাড়া আর আমাদের তো কিছু করার নেই। আপনার কটা গরু আছে? আমার 20টা গরু আছে, বিক্রি একটাও হয়নি? একটা গরু বিক্রি হয়নি। 20টা গরুর উপরে 10 লাখ টাকা ভুসি দোকানে দেনা হয়ে গেছে, ভুসি দোকানে 1 টাকার মাল দিচ্ছে না আমাদের। আর নতুন সরকার এসে পুরো অসুবিধার মধ্যে, যারা যারা গরুর ব্যবসা করে পুরো সবাই অসুবিধার মধ্যে পড়ে গেছে। এখানে গরু যদি না বিক্রি হয়, এদের গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই, কোনো বিকল্প রাস্তা দেখা যাচ্ছে না। এবারটা অন্তত সরকারের কাছে আমরা অনুরোধ করে দিছি, এবারটা অন্তত ছেড়ে দেখ। এরপরে আমরা দরকার ওই ব্যবসা করবো না, আমরা পরের জন খেটে খাবো, একেবারে ওই ব্যবসা ধার দিতে যাবো না আমরা। একেবারে দেখতে পাচ্ছেন যে গরু ব্যবসায়ী তারা যেমন রাস্তায় শুয়ে পড়ে অবরোধ করছে, দেখতে পাচ্ছেন আমার পাশে যতগুলো মানুষ আপনি দেখতে পাচ্ছেন সবই কিন্তু গরু ব্যবসায়ী। আমরা কথা বলার চেষ্টা করবো আরো যারা ব্যবসায়ী আছে। দাদা, কি ব্যাপার, কি ব্যাপার আপনারা এই মন খারাপ করে বসে আছেন? এই আমাদের গরু টরু বেচাকেনা হয় না বলে আমরা রাস্তায় বসে আছি। আচ্ছা, আপনার কতটা গরু আছে? আমার বাড়িতে 8টা গরু আছে। এই যে নতুন সরকারের আইনের জন্য আপনারা এত চাপে নতুন পড়েছেন, কি সরকার বলবেন? আইনের জন্য এই গরুটা বিক্রি হচ্ছে, কারণ আগে তো বিক্রি হতো, প্রত্যেক বছরই বিক্রি হতো, সেই বিকে আমরা গরু তুলতাম। এখন নতুন সরকার এসছে, গরু বিক্রি করতে দিচ্ছে না। এই মুসলিমরা বলছে যে আমরা গরু কিনবো না এই সরকারের হ্যাঁ, নিয়ম মেনে। ওই যে বাইরের যে কলকাতা পার্টি যারা গরু কেনে, তাদের বাড়িতে সব নোটিশ দিয়েছে যে তোদের গরু 14 বছর না হলে কুরবানি দেওয়া যাবে না। তা আমরা তো বাড়ির 14 বছর গরু নেই, তার জন্য আমরা গরু বেচতে পারছি না বা ওরা কিনতে পারছে না। এই এলাকাটা কি সবাই গরুর হ্যাঁ, উপরেই এটা এলাকার নির্ভরশীল? সবারই গরু, কম বেশি সবার গরু, সব গরু চাষের উপরেই নির্ভরশীল। গরু চাষের নির্ভর, আমাদের আর তো কোনো ইনকাম নেই। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।